এই গাছটা লঙ্কা নাই। আমা মা কালো লঙ্কাগুলো নাই না? দেখো এদিকে কত আম। এই দেখো কোনো কিছু ধরে নাই লঙ্কার। বটি হয় না এখনো লঙ্কা গুলো সেরকম। তো ফুল এসছে লঙ্কার। এই একটা ছিড়বো না আরো হোক। লঙ্কাগুলো এখনো বটি হয় না। যাই বাবু পালা এখানে থাকলে পুরো লঙ্কা শেষ হয়ে যাবে সব। এই যে এখানে দুটো আছে। এই দেখো ভালোই হয়েছে তো আমা দেখি এখন আরো হবে। ভালো হয়েছে তো দেখুন একটু ঠিক হতে না হতে ভিডিওর কাছে চলে আসছে। তো অনেক দিন তো বলে করে আসতে দিই নাই কারণ শরীর খারাপ ছিল। একটু ঠিক হয়েছে আজকে বলছে আমি যাবো। অনেক দিন বারণ করেছি আমি যে না আজকে একটু ভিডিওর কাছে বসুক মনটা ভালো লাগবে। কুয়া কই গো দিদা? ও আনতলে হয় নাই বেরোচ্ছে কেবল কুয়া। সবাই মিলে লাগিয়েছে রসুন গাছগুলো। কাটি রেখে তো পেঁয়াজ রসুনটা কিরম আছে না সুন্দর দেখা কাকা লাগিয়েছে, সন্দীপ লাগিয়েছে, রবীন্দ্রনাথ লাগিয়েছি, আমি লাগিয়েছি। পেঁয়াজ পেঁয়াজ না রসুন ওরা খাওয়া দিলে ইয়ে করে। কি ব্যাপার এখনো কুয়া বেরোয় নাই তো? হ্যাঁ রসুনটা খুব বড় রসুন এত বড় তাই কিরকম হয়েছে? পেঁয়াজের মতন। আজকে মাটন কারিটা একদম খতরনাক হবে। পুরো মশলাপাতি দিয়ে একটু ঝাল ঝাল করে। তারপর যাদের পেটের সমস্যা আছে তারা তো কোনোদিনও ট্রাই করবেন না এভাবে। আর যারা একটু মশলাপাতি পছন্দ করেন, মাংসতে একটু মশলা হলে ভালো লাগে, তাদের কাছে এটা দারুণ লাগবে। একটা জিনিস দেখবেন, আমার সঙ্গে আপনারা একমত কিনা জানাবেন। মানে আমার যেটা মনে হয় মশলা মিক্সিতে বাটার থেকেও শিলনোড়ায় বাটা বেশি টেস্ট, আর শিলনোড়ার থেকেও হামামদিস্তায় কুটে বেশি টেস্ট। তো এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো কুটে নেব। মাছ দিন কি করছে ওরা তো ফনিস মনে পড়ছিল মা বলছে ফনিস ফনিস না ফনিস না অনিস। আমার কি ঝড়াচ্ছে কালকে? ফনিস খরিস বলে না এই অনেক, খরিস বলে না এই অনেক। ভাগ্যিস বললাম হাতে পারবি না, জন্যই ধরলো। লোকের ওপর হিংসা করলে এরকমই হয়, ভালোই হয়। দর্শক আমরা দুজনে দর্শক নিয়ে দিই না, মনে হচ্ছে কি যে বিয়ে করে এসে নতুন বউ। আমরা দুজনে আজকে দর্শক, আমরা ডাইরেকশন দেবো, তোমরা রান্না করো। তোমরা নতুন বিয়ে করে এসছো, আমরা বলবো তো এই করবে ওই করবে। হয় আমাকে দাম তো দাও, তাই তো মনে হচ্ছে বরণ করতে হবে এখন দুজনকে। দুজনে থালা একটু হেল্প করে দেবো, অসুবিধা নেই, মাঝে মাঝে একটু হেল্প করে দেবো নাকি দিদা? জায়ত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লং, শুকনো লঙ্কা, গোলমরিচ, শুকনো খোলায় ভেজে নেব।
মশলাটা বেশি বাটবো না, একটু গোটা গোটাই থাকবে। একটু সরষের তেল গরম করে নেব। এই মাংসটার মেন হচ্ছে মশলাটা, তো মশলাটা বানাই। পেঁয়াজটা দেখুন একদম ছোট ছোট করে কুচি করেছে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ভাজা মশলাটা। দেড় চামচ হলুদ দেবো, 1.5 চামচ জিরে, 1.5 চামচ ধনে, 2 চামচ লবণ দেবো। এবার গরম তেলটা দেবো। এটা কিন্তু চম্পারের না হওয়া মটনটা না। অনেকে হয়তো বলতে পারেন যে দাদা মাটির হাঁড়িতে রান্না হয়, কিছুটা ওই টাইপের, কিন্তু ওইটা নয়। মানে ওইটাও অনেকটা এইভাবে মশলাতে করে মাটির হাঁড়িতে করা হয় ঢাকা দিয়ে। তো ওই রেসিপিটা আগে আমরা করেছি, এটা কড়াই করা হবে একদম সিম্পল ভাবে। মশলা পুরো রেডি, তার মাংসের সাথে মাখিয়ে নেবো। এক কেজি বেশি মনে হচ্ছে না? আমরা 1.5 কেজি আছে। কি লাগছে দেখুন শুধু। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। মা তো তখন রুটি কটা বানাও, গরম গরম রুটি দিয়ে খাবো। এখানে বসে বানাও। দোকানের ছোট ছোট করে আর ফুল তো কি সুন্দর। কোন পাশে রাখবো? আমার দিকে দাও, আমার দিকে। তুমি রান্না হওয়ার পর তুমি খাওয়া ভালোবাসো, খাসির মাংস খাই না, আর আমি আজকে খাসির মাংস খাবো। মাংস দেবি বাবা, মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। $45 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আগুনে জ্বলেছে। দেখ বসাই যাচ্ছে না, যে ধোঁয়াতে তাকানো যাচ্ছে না। রান্না হয়ে গেছে, একটু কুসুর মেথি দিয়ে নামিয়ে দেবো। বাবারে কি গরম। বুঝতে পারছি না, তো গরম। কি চর্বি গো? হ্যাঁ ছেড়ে গেছে এত চর্বি, মনে হচ্ছে যে সেই কেটে গেল। হ্যাঁ কত চর্বি দেখুন। একটা বড় চর্বি ছিল, চর্বিগুলো সব ছেড়ে 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 পুরো তরকারিতে চর্বিটা মিশে গেছে দেখুন। আমি চর্বিটা অতটা পছন্দ করি না, তাও আজকে যেহেতু মিশে গেছে তাই খাচ্ছি। এটা কি গো? পারফেক্ট ঝাল, পারফেক্ট নুন।
যে কোনো মাংস হোক নুন আর ঝালটা যদি ঠিকঠাক হয় তাহলে ভালো লাগে। কত নরম হচ্ছে দেখুন, একাই ছেড়ে যাচ্ছে। প্রচুর নরম, দেখুন হাত থেকে ছেড়ে যাচ্ছে। অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল, যার জন্য এত নরম হয়েছে। এত নরম মানে ভাবা যায় না। দেখুন দু আঙুল করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে, এতটাই নরম। মাটনে একটু ঝোল আর একটু নরম নরম বাস জমে যায়। অনেকদিন পরে খাচ্ছি ওই জন্য মানে বেশি ভালো লাগে। অনেকদিন খাই না মাটন। কবে খেয়ে লাস্ট? সেই পিসিতে পারি, বড় পিসতে পারি, পায়াটা করলে না ওইটাই লাস্ট। দুটো বাপরে, এত ভালো লাগে। ভাত দিয়ে খাবে দেখো তেমন লাগে। মাংসটা না পুরো মিশে গেছে চর্বিটা ঝোলের সাথে, ঝোলটা একটা আলাদা টেস্ট। শুধু সেন্টারে ফ্লেভারটা আলাদা। সব সময় বন্ধ করছি। কি নরম গো। দেবো আর একটু মাংস, আর করে দাও, ঝোল দেও না।